ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে আসলে এইভাবে অল আউট করে দেওয়া, 150 রানের ভিতরে 6টা উইকেট নেওয়া, সেখানে যে কতটা যে আনন্দ লাগছিল, এটা আসলে এই মুহূর্তে বাংলাদেশ ইন্ডিয়া খেলা চলতেছে, সেখানে অস্থিরতার জন্য ভিসা বন্ধ। তা এটা আসলে মানতেই পারি না, কারণ বাংলাদেশ টিম যেখানে যায় সেখানে আমি চলে যাই খেলা দেখার জন্য। তা এনিহাও আমাকে ভিসা করতে হবে। তা যেহেতু বাংলাদেশে বন্ধ, শুধু মেডিকেল ভিসা চালু, তা মেডিকেল ভিসা ওটা আসলে করতে গেলে হয় অনেক কিছু এখান থেকে অ্যারেঞ্জ করা যেত, কিন্তু ওটা আসলে চিটিং হয়ে যায়, আর জানতে পারলে ওটা সমস্যা আছে। তা আমি আসলে সেই রিস্কটা নিই না নিয়ে শেষ পর্যন্ত মালদ্বীপ চলে গেছি ভিসার জন্য। তা মালদ্বীপ যেও দেখি ভিসা বন্ধ, যাক ওখানে আমার এক ফ্রেন্ড ছিল, তিনি রিকোয়েস্ট করে যে পরে ভিসার অ্যারেঞ্জ করছে। যাক শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আসতে পারছি চেন্নাইতে বাংলাদেশে খেলা দেখার জন্য। তা সব কিছু মিলিয়ে যে কষ্টটা করছি সেটা সার্থক। এখন যদি ভাইয়েরা মাঠে ভালো খেলে আলহামদুলিল্লাহ, তার চেয়ে মানে খুশির কোনো শেষ থাকবে না। তবে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে আসলে এইভাবে অল আউট করে দেওয়া, মানে 150 রানের ভিতরে 6টা উইকেট নেওয়া, সেখানে যে কতটা যে আনন্দ লাগছিল, আর প্রত্যেকটা দর্শক খুব টেনশনে ছিল যে এই কোন বাংলাদেশকে দেখতেছি আমরা। সব কিছু মিলে ভালো ছিল না। আমি আসলে বিসিবিতে যোগাযোগ করিনি ভিসার জন্য, যোগাযোগ করিনি, কারণ মন্ত্রণালয়েও আমি আসলে একটু যোগাযোগ করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে এই মুহূর্তে যে শীতল অবস্থা, সেক্ষেত্রে আমার জন্য রিকোয়েস্ট করা, কিছুটা করা, শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম থাক, আমি মালদ্বীপ যেহেতু একটা লাইন আছে সেভাবেই আসলে আমি আগাই, সেভাবেই শেষ পর্যন্ত বিচারা করলাম। আসলে ওটা আসলে ওখানেই যেটা হয়ে গেছে ওটা আসলে আর মনে না করি, ওটা ওখানেই শেষ। তা এখন তারা মাঠে খেলতেছে, ভালো খেলবে, এটাই হচ্ছে চাওয়া, আর পিছনে না যাই, এটাই ওখানেই ভাই শেষ। কারণ যেটা চলে গেছে ওটা নিয়ে আসলে আর উনি কিছু আর বলতে চাই না ভাই। খেলোয়াড়দের মাঝে আমি এমনিতেই আমি এখন একটু বিসিবিতে কম যাই, কারণ নিজের কাজ, ব্যবসা বাণিজ্য সব কিছু মিলে বলতে পারেন যে আগে অনেক সময় দিতাম, নিজের কাম কাজে রেখে চলে আসতাম বিসিবিতে, ক্রিকেট বোর্ডে অনেক সময় দিতাম, থাকতাম। তো এখন আসলে কারণ দিন শেষে ভাই আমার পেট আছে, আমার পেট দেখতে হইব, আমাকে আসলে দিন শেষে কেউ খাওয়াই দেবো না, দিন শেষে বলবো না যে ভাই এইগুলা ল নিয়ে তুই চল থাক, তার আমারই করতে হবে। তাই জন্য আমি ক্রিকেট বোর্ডে কম যাই। সব কিছু মিলে এখন আমার কাজের দিকে সময় দিতেছি, কারণ আমাকে কাজ করতে হইব, আমার ফ্যামিলি আছে, বাবা মা আছে, মা আছে। না ভাই আমি তার সাথেও কথা হয় নাই, কারণ তিনিও আমার খুব পছন্দের একজন মানুষ, খুব আগেও যখন ছিল তিনি আমার খোঁজখবর রাখছে, আমার সাথে কথা বলছে, খুবই ভালো মিশুক ফারুক ভাই। তা ওই অনুভূতি আর কাজ করে না ভাই, যে আমার এখন হলো কাজ দিয়ে এলো কথা, যে তারা যদি ভালো পারফরমেন্স করতে পারে মাঠে, তিনি নতুন প্রেসিডেন্ট, তিনি যদি ওইভাবে সব কিছু তুলে ধরতে পারে, যেমন দেখতেছি যে তিনি আসলে মানে এরকম বোর্ড প্রেসিডেন্ট দেখিনি, যে মিডিয়ার মাধ্যমে দেখতেছি যে প্রত্যেকটা জায়গায় যে সব খোঁজ নিতে আছে, কোথায় কী করতে হবে, কোথায় এখানে ময়লা কেন, এখানে গাড়ি পড়ে আছে কেন, এখানে সুইমিং পুল, যেটা দেখতেছি মিডিয়াতে, তা বলতেছি যে তার কাজে আসলে প্রমাণ দিতেছে। তো এইভাবে মনে হয় যে কাজ করলে মানে সব কিছু স্বাধীন থাকলে বাংলাদেশ ক্রিকেট অনেক আগাবে। আমার ওই যে মাথার বাঘ নিয়ে ওদের এখানে আসলে রুলস ভাই সব জায়গায় না, কিছু জায়গায় ওদের রুলস এত টাইট, যেমন সুধীর আপনার ওর যে স্টিকও আগের দিন প্র্যাকটিসেও এখানে রেখে গেছে। তা আমি যখন ঢুকছি আমার জন্য ও একটা রেখে দিয়েছিল। তা মানে রুলস অনেক টাইট। তারপরে আজকে মাথার বাঘ সেটাও তারা দিবে না, কারণ মানে তাদের ওই রুলসে নাই এগুলো দেওয়ার। তা অনেক কিছু তারা বলে, তা আমি বললাম আমি তো সেরা ফ্যান, তা বা এটা দিলেই তো হয়। যাই হোক শেষ পর্যন্ত জানে পরে সুধীর গেছে, সুধীর যাইয়া অনেকক্ষণ তাদের সাথে কথা বলে রিকোয়েস্ট কইরা তারপরে ভিতরে দেওয়ার পরে সুধীর যে বললাম যে ও আগেই স্টিক রেখে দেয় ওয়াশরুমে, তো ওখান থেকে ও আমাকে স্টিক দিল, ওটা দেওয়া পতা করে দিয়েছে।